ঝিনাইদহে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। ঠান্ডা আবহাওয়া পরিবর্তনজনিত কারণে এ রোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসক সেবিকা সংকট ও পর্যাপ্ত সেবা না পাওয়ার কারণে ক্ষুব্ধ স্বজনরা। সহকর্মী রাজীব হাসানের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার 250 শয্যা বিশিষ্ট ঝিনাইদহ জেনারেল হাসপাতালে 120 জন ভর্তি হয়েছে, যারা ঠান্ডাজনিত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত, যা গত মাসের তুলনায় বেশি। এদের অধিকাংশই নারী ও শিশু। শৈলকুপা সহ প্রতিটি উপজেলাতে একই চিত্র। ঋতু পরিবর্তনের কারণে শিশুরা ডায়রিয়া ও ঠান্ডাজনিত নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। জেলার একমাত্র 250 শয্যা হাসপাতালে 2 জন শিশু বিশেষজ্ঞ কর্মরত থাকলেও পর্যাপ্ত সেবিকা ও মেডিকেল অফিসার না থাকার কারণে শিশুদের চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন। সরকারিভাবে 40টি শিশু বেডের বিপরীতে দ্বিগুণ রোগীর চাপে অনেককেই ঠাঁই নিতে হচ্ছে মেঝেতে। মিলছে না সরকারি ঔষধও। ঝিনাইদহ সদর হসপিটালে অনেক বাচ্চা ডাক্তাররা নার্সরা হিমশিম খেয়ে যাচ্ছে। ডাক্তারের সংখ্যাও কম, সিস্টারের সংখ্যাও কম। শিশু ওয়ার্ডের রোগীর সংখ্যা অনেক বেশি, যে কারণে স্টাফ অনেক কম হয়, আমরা চিকিৎসা ঠিক মতন পাচ্ছি না। বেডের অনেক সংকট আছে, বাচ্চা রোগী বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ফুলরে থাকতে হচ্ছে। সেবিকারা জানান শত শত রোগীর বিপরীতে সেবিকা রয়েছে মাত্র 2 জন, তাই ঠিকমতো সেবা দেওয়া সম্ভব হয় না। 140 জন রোগীর এগেনস্টে আমরা 2 জন কাজ করতে যে আসলে সবাইকে সন্তুষ্ট করতে পারি না। সেক্ষেত্রে কারো চিকিৎসায় দেরি হয়, কারোটা সময় মতো দিতে পারি। আমাদের আসলে অ্যাকচুয়ালি দরকার হচ্ছে জনবল বাড়ানো। হাসপাতালের তত্ত্বাবধায়ক নানা সমস্যার কথা স্বীকার করে জানান, চিকিৎসক সেবিকা সহ সকল পদে সংকট রয়েছে। লোক জনবল না বাড়ালে যথাযথ সেবা দেওয়া দুরূহ। এখনো প্রায় 22 জন হলো আমাদের পদ খালি আছে। সার্বিকভাবে আমাদের জনবল কম থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। বিশেষ করে আমাদের এখানে শিশু এবং মেডিসিন বিভাগে আমাদের বিছানার বাইরেও অনেক রোগী ভর্তি থাকে। বিছানার অভাবে রোগীদেরকে বাড়িতে নিচে থাকতে হয়। শিশু বিশেষজ্ঞরা ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগ থেকে রক্ষা পেতে নানা পরামর্শ দেন। এই সময়ে সময় বেশ গরম পড়ে, আবার সময় বেশ ঠান্ডা পড়ে। এই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আপ ডাউন অনেক বাচ্চাই সহ্য করতে পারে না, যার ফলে দেখা যায় যে এই সময় বাচ্চারা ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়। এই জন্য মা বাবার উচিত বাচ্চাকে সবসময় একটু উষ্ণ রাখা, গরম রাখা। আর প্রতিদিন গড়ে 2 শতাধিক রোগীকে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত মাসে 8 জন শিশু নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে ও উপসর্গে মৃত্যু হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, যেমনটি বলছিলাম যে ঝিনাইদহে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা। নারী ও শিশু রোগীর সংখ্যাই বেশি। বর্তমানে হাসপাতালে কতজন ভর্তি রয়েছেন, চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে জানাবেন। লাবণী, নিশ্চয় আপনি জানেন যে গতকালকে ঝিনাইদহ 250 শয্যা জেনারেল হাসপাতালে 120 জন শিশু রোগী ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি ছিল। এবং গতকালকে সর্বশেষ যে 120 জন ছিল, এখন বর্তমানে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে 100 শয্যা রোগী ভর্তি রয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি আপনাকে দেখাতে চাই, আপনি জানেন যে এই ঝিনাইদহ জেনারেল হাসপাতাল সহ শোলকুপা, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর, হরিণাকুণ্ডু সহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে কিন্তু মারাত্মক আকারে এই শিশু রোগীদের যে আক্রান্ত হচ্ছে, সেই আক্রান্ত তারা বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু সেবা নিচ্ছে। আমাদের যে ঝিনাইদহ 250 শয্যা জেনারেল হাসপাতালে যেটি সমস্যা রোগীর স্বজনরা যে অভিযোগ করছেন, সেক্ষেত্রে যে আসলে বেড না পাওয়ার কারণে 40 বেডের পরিবর্তে 100 যে রোগী ভর্তি, কিন্তু তারা মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছে এবং ঠান্ডার মধ্যে চিকিৎসা সেবা নিচ্ছে। এবং
পর্যাপ্ত যে ওষুধ, সরকারি যে সাপ্লাইকৃত যে ওষুধ পাওয়ার কথা, সেই ওষুধ থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সরকারি ওষুধ সাপ্লাই নেই, যেগুলো সাপ্লাই আছে সেগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। একদিকে এই সমস্যা রয়েছে, অপরদিকে যে সমস্যাটা রয়েছে যে এই ঝিনাইদহ জেনারেল হাসপাতালে শিশু বিশেষজ্ঞ মাত্র 2 জন রয়েছে, সেই যেখানে এই 2 জন চিকিৎসক বহির্বিভাগে 3 থেকে 4 শতাধিক রোগীর চিকিৎসা সেবা দিতে হয় এবং ভর্তিরত চিকিৎসাদের সেবা দিতে চিকিৎসক এবং সেবিকারও কিন্তু হিমশিম খাচ্ছে। আমি কথা বলেছিলাম যে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ারুল ইসলামের সাথে। তিনি বলছেন যে লোক জনবল সংকটের কারণে আসলে আমরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছি, চিকিৎসক সংখ্যা বাড়ালে কিন্তু তার পর্যাপ্ত সেবা দিতে পারবে এমনটি জানিয়েছেন। আর লাবণী, রোগী স্বজনরা যেটি বারবার করে বলছেন যে তারা যে পর্যাপ্ত যে সেবা, যে উন্নত মানের সেবা, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। কারণ হিসেবে তারা জানান যে একটা শিশু বাচ্চার পিছনে যেভাবে চিকিৎসকদের সময় দেওয়ার কথা বা ভালোভাবে দেখার কথা, সেই সময়টা তারা পাচ্ছে না, যার কারণে কিন্তু এই একটা শিশু 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে কিন্তু তারা ভর্তি রয়েছে, কিন্তু বাড়ি যেতে পারছে না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগের প্রকোপ কিছুটা হলেও কমবে। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।